হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব ইঁচড়। দেখো, ইঁচড়গুলো ভেজে নিয়েছি, আর এখানে আছে মশলা, চিংড়ি মাছ, আর ছিল ওখানে খাসির চর্বি, মানে খাসির তেল। এটা দিয়ে আজকে ইঁচড় রান্না করা হবে। এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দেওয়ার পরে দিয়েছি জিরে, দিয়েছি তেজপাতা, দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মশলা। যে মশলায় সব কিছু থাকে, আদা রসুন পেঁয়াজ সবই থাকে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ক্যামেরা ধরার জন্য একটু 19-20 হতে পারে। তারপরে দিয়েছি লবণ। লবণটা কম দিয়েছি কেন, তার আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছি একটু হলুদ। বেশ লবণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো কি দারুণ লাগছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে ছিল এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, সেটা আমি তোমাদের দেখাইনি। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ মশলাটাকে আবার নাড়িয়ে নিয়ে ওর ভিতরে দিয়ে দিয়েছি তোমার সেই ভাজা ইঁচড় আর আলুগুলো। ইঁচড় আর আলুগুলো দিয়ে নাড়িয়ে নেব খুব সুন্দর করে। এক হাত দিয়ে করার জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে। তারপরে সুন্দর করে কষানোর পরে ওর ভিতরে ঢেলে দেবো আমি জল। পরিমাণ মতন জল দিলেই হয়ে যাবে। তারপরে কি করতে হবে, ঢেকে দিতে হবে। তারপরে ঢেকে দেওয়ার পরে দেখো, যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর উপর দিয়ে দিয়েছি সেই তেলগুলো, খাসির চর্বিগুলো। দেখো, খাসির তেল। তারপরে দেখো কি সুন্দর হয়ে গেছে, লাস্ট রান্না আমাদের হয়ে গেছে। টাটা, বাই বাই।